আখতার হোসেন, মহাপরিচালক প্রতিরোধ দুর্নীতি দমন কমিশন স্যার। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে আপনাদের প্রিয় মুখ, গাইবান্ধার কৃতি সন্তান এবং দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক অনুসন্ধান ও তদন্ত 2 শ্রদ্ধেয় জনাব মোহাম্মদ মোতাহার হোসেন স্যার, দুর্নীতি দমন কমিশনের রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক জনাব মোহাম্মদ নুরুল হুদা উপস্থিত রয়েছেন। এছাড়া দুর্নীতি দমন কমিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ রয়েছেন। গাইবান্ধা জেলার বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধানগণ এবং গাইবান্ধা সদর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন সেবাদাতা হিসেবে। মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের এই গাইবান্ধা জেলা এবং সদরের বিভিন্ন দপ্তরের যারা সেবা প্রার্থী হয়ে সেবা বঞ্চিত হয়ে এখানে আপনারা দুর্নীতি দমন কমিশনের এই গণশুনানিতে অংশগ্রহণ করতে এসছেন এবং আমাদের সম্মানিত প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। এটি আজকে আমাদের জন্য একটা মহতী দিন। আপনাদের সবার প্রিয় আমাদের মোতাহার স্যার একটি কথা বলেছেন যে আমরা এই গাইবান্ধা জেলাকে দুর্নীতিমুক্ত জেলা হিসেবে আমরা ঘোষণা করার প্রয়াস নিতে চাই। জেলা প্রশাসক হিসেবে স্যার আজকে আমাদের দুদকের সচিব স্যার এখানে আছেন প্রধান অতিথি হিসেবে। স্যারের সামনে আমরা সবাই মিলে আমাদের গাইবান্ধা জেলাবাসী এবং আমরা যারা কর্মকর্তা রয়েছি আমরা সকলে মিলে যদি আমরা আমাদের সদিচ্ছা থাকে, বিশেষভাবে কর্মকর্তাদের সদিচ্ছা থাকে, তাহলে এই গাইবান্ধা জেলাকে নিশ্চয়ই দুর্নীতিমুক্ত জেলা হিসেবে আমরা ঘোষণা করতে পারব। আপনারা জানেন যে দুর্নীতি দমন কমিশন 36টি জেলায় সমন্বিত কার্যালয় হিসেবে সারা বাংলাদেশের সকল জেলা এবং উপজেলা পর্যায়ে কাজ করে থাকে। গাইবান্ধা জেলায় সরাসরি অফিস নেই, রংপুর থেকে এটি অপারেট করা হয়ে থাকে। দুদকের মূল কার্যক্রম আসলে 2টি ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে প্রতিরোধ আর একটি হচ্ছে প্রয়োগ। প্রতিরোধ হচ্ছে যেটা আমরা আগে থেকে একটা প্রিভেনশন নিয়ে যে দুর্নীতির যে জায়গাগুলো সংবেদনশীল হওয়ার সুযোগ রয়েছে সেই জায়গাগুলোকে অ্যাড্রেস করে সেখানে যদি আমরা প্রিভেন্টিভ মেজার্সগুলো নিই তাহলে সেখানে আর দুর্নীতির আশঙ্কা বা সম্ভাবনা থাকে না, দূর হয়ে যায়। এই কার্যক্রমটি দুদক জোরালোভাবে করছে, যেটি আমাদের মাঝে সবসময় প্রতিহত হয়ে থাকে। আপনারা জেনে থাকবেন যে দুর্নীতি দমন কমিশন এই প্রতিরোধমূলক কার্যক্রমের অংশ হিসেবে আমাদের শিশুদের মাঝে, বিশেষভাবে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে যাতে নৈতিকতার বিকাশ ঘটে এবং তারা যেন নৈতিক নাগরিক হিসেবে ভবিষ্যতে বাংলাদেশ গড়ার জন্য ভূমিকা পালন করতে পারে, সেই জন্য সারা দেশের 7,000-এর বেশি স্কুলে সততা স্টোর নামে তাদের একটি কার্যক্রম রয়েছে। এছাড়া দুর্নীতি দমন কমিশন প্রায় 3,500-এর উপরে বর্তমানে অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করছে। দুর্নীতি দমন কমিশন কোর্টের বিভিন্ন আদেশের প্রেক্ষিতে সারা বাংলাদেশে প্রায় 32,000 কোটি টাকা অবমুক্ত করেছে এবং বিদেশেও বিভিন্ন পর্যায়ে সম্পদ অবরুদ্ধ করা হয়েছে। আমাদের এই গাইবান্ধা জেলায় আজকের এই গণশুনানি আয়োজনে আপনারা অলরেডি জেনেছেন যে আমাদের বিভিন্ন বিভাগ থেকে প্রায় 118টি অভিযোগ জমা পড়েছিল। সেখান থেকে দুর্নীতি দমন কমিশন 32টি বিভাগের 97টি অভিযোগ এখানে গণশুনানিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এগুলো আমাদের সম্মানিত সচিব স্যার সহ আমাদের যে মহাপরিচালকবৃন্দ রয়েছেন তাদের সম্মুখে এগুলো উপস্থাপিত হবে এবং এগুলোর বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। আমরা আমাদের এই অনুষ্ঠানটিকে 2টি পর্যায়ে ভাগ করেছিলাম। প্রাথমিকভাবে আমাদের বক্তব্য অনুষ্ঠান এবং পরবর্তীতে আমাদের গণশুনানি।
গাইবান্ধা জেলায় গত 2019 সালে প্রথম এই গণশুনানি অনুষ্ঠিত হয়েছিল এবং 2026 সালে দ্বিতীয় দফায় এই দুর্নীতি দমন কমিশনের যে তৃণমূলের গণশুনানি, সেই গণশুনানি গাইবান্ধা জেলার ইনডোর স্টেডিয়ামে আজকে এখানে অনুষ্ঠিত হয়েছে এবং এখানে গাইবান্ধা জেলার বিভিন্ন দপ্তরের নানান ধরনের অভিযোগের এখানে সরাসরি গণশুনানি অনুষ্ঠিত হবে। অভিযোগটি আমি আপনার অভিযোগটি পড়ে শোনাচ্ছি। অভিযোগকারীর মায়ের এনআইডি কার্ডের নামের ভুল সংশোধন করতে সকল কাগজপত্র সহ জেলা নির্বাচন অফিসে গেলে তারা নামের ভুল সংশোধন করে দিচ্ছে না। প্রায় 2 বছর ধরে হয়রানি করতেছে এবং বিভিন্নভাবে ঘুষপ্রাপ্তির পায়তারা করছে মর্মে অভিযোগকারী তার অভিযোগে উল্লেখ করেন। মায়া বেগম স্যার, উনি স্যার হলো 2007-8 সালে উনি ভোটার হন। ওনার প্রথম আবেদন ছিল বেগম কি আপনার মা? আচ্ছা, 10-8-2023 সালে। মায়া বেগম থেকে ওনার নাম চাচ্ছে হলো আঞ্জুমান আঙ্গুরা জাহান মায়া, পুরা নাম চেঞ্জ। এটা স্যার আবেদন করার পর উনি 2023 সালে 9-8-2023 সালে একটা জন্ম নিবন্ধন দিয়ে উনি আবেদন করেন। ভোটার হওয়ার পূর্বে উনি মাধ্যমিক পাস এবং ওনার স্বামীর নাম নজরুল ইসলাম। স্বামী হলো সরকারি চাকরিজীবী এবং নজরুল ইসলামের এনআইডি কার্ডেও স্ত্রীর নাম আছে মায়া বেগম। এনআইডিতে ওনার নাম স্বাক্ষরও রয়েছে মায়া বেগম। শুধু উনি একটি জন্ম নিবন্ধন দিয়ে এনআইডির আবেদন করেন। তার প্রেক্ষিতে এটি গ ক্যাটাগরি। গ ক্যাটাগরি এটা হলো আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রংপুর, এখানে উনি নিষ্পত্তি করেন। এটা জেলা নির্বাচন অফিসে নিষ্পত্তি হয়নি। এই শুধু ওই ওনাকে সার্টিফিকেট চাওয়া হয় আর স্বামীর এনআইডি কার্ড চাওয়া হয়। উনি কোনো কাগজপত্র দাখিল না করায় এটা প্রাথমিক অবস্থায় ওই আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রংপুর অঞ্চল থেকে এটা বাতিল হয়। পরবর্তীতে উনি 8-10-25 সালে দ্বিতীয়বার আবেদন করেন। ওই সময় একই নাম মায়া বেগমের স্থানে আঞ্জুমানারা আঙ্গুরা জাহান মায়া, পুরা নামের আমল পরিবর্তন। এখানে আবার শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্তরে 2য় শ্রেণী উনি সংশোধন চায়। এর প্রেক্ষিতে একই রকমের কাগজপত্র দেওয়ার প্রেক্ষিতে এটা পুনরায় আবার বাতিল হয়। এক্ষেত্রে ওনার ছেলের এনআইডি কার্ডের সাবমিট করে, ছেলের যে এনআইডি কার্ডটা উনি দাখিল করে সেখানে উনি ছেলে আশরাফুল ইসলাম, উনি যে আমাদের কাছে যে এনআইডিটা দাখিল করছে ট্যাম্পারিং করে। ওনার নাম, মায়ের নাম হচ্ছে এটা উনি ট্যাম্পারিং করছে, এটা একটা জালিয়াতি করছে আর কি, যে আবেদনটা আমাদের কাছে রয়েছে সেটা করছে। তার প্রেক্ষিতে দ্বিতীয়বার এটা বাতিল করেছে ওই গ ক্যাটাগরি থেকে। এখানে আমাদের জেলা নির্বাচন অফিসের এখানে আমাদের কোনো কার্যক্রম নেই। এটা গ ক্যাটাগরির আবেদন আমাদের আঞ্চলিক পর্যায়ে নিষ্পত্তি হয়ে থাকে। এখানে ওনারা আমাদের অফিসে কোনোদিন আসেননি এবং আমাদের সাথে এখানে জেলা নির্বাচন অফিসের কোনো সম্পৃক্ত নাই। সব টাকা আমি ফার্স্ট ক্লাস এফিডেভিট আছে ওনার। আচ্ছা, এখন এই সেবাগ্রহীটাকে আমরা কিভাবে আমরা সহযোগিতা করতে পারি? আপনাদের পরামর্শ কি? পরামর্শ হলো যে ওনার বাবা যেহেতু সরকারি চাকরি করে, অবশ্যই সার্ভিস আছে, বই আছে, বইয়ের মধ্যে স্ত্রীর নাম আছে স্যার এটা। আর ওনার মা হলো এসএসসি পাস, ওনার সার্টিফিকেটে কি আছে সেটা একটা বিষয় আছে। আচ্ছা, টাকা বেঁধে মাধ্যমিক পাস হয়েছে। না, এটা না জানলে তো হবে না, এটা তো দেওয়া হয়েছে সব। আচ্ছা, শুনেন আপনি হচ্ছে যে আপনার বাবার কাছ থেকে যে সার্ভিস বই আছে, সার্ভিস বইয়ের একটা ফটোকপি দিবেন। নির্বাচন কমিশনার আবার যাবেন, উনি আপনার কাছে আবার আবেদন করে আমার সাথেই করেন, আমি আপনাকে হেল্প করবো সহযোগিতার ক্ষেত্রে। এই যে অভিযোগ পেতে দিলেন যে ঘুষের পায়তারা, এটা তো অবিশ্বাসের জন্য কিন্তু একটা কিন্তু আমার কাছে আসছেন কখনো? এটা কাজ হতো আমাদের জেলা অফিসের কাজ, এটা গভর্নমেন্ট করে আবেদন। এটা হলো প্রথমবার যখন আমি গেছি আঞ্চলিক অফিসে গেছেন কিনা অনেকবার করছি স্যার, ঠিক আছে যোগাযোগ করতে পরে আসে। এই যে আপনি আবার যাবেন, স্যারের কাছে যাবেন, আপনার কিন্তু বিরোধ করে হবে না।
আপনার বিরক্ত হলে হবে না, আপনাকে সেবা দিতে হবে। কোন জায়গাটাতে সমস্যা সেটা সেবা গ্রহীতাকে বুঝাইতে হবে। আপনি যদি তাকে কনভিন্স না করতে পারেন কেন সমস্যাটা হচ্ছে, কি কি ডকুমেন্টস লাগবে, তাকে সেটা বলবেন। মেহেদি হাসান মিন্টুনের অভিযোগটি আমি করে শোনাচ্ছি। 12 নং কামারজানি ইউনিয়নের বুঘাট এলাকায় সিসি ব্লক এর ডাম্পিং কাজের অনিয়মের অভিযোগ। 4 ভাগের 1 ভাগ কাজ করায় নতুন করে ভাঙনের সৃষ্টি হয়েছে। স্যার এটাও প্রথম সালে শেষ হওয়া আমাদের গোপালের ব্যবস্থা 23 যে প্রকল্প সেই প্রকল্পেই ওই জায়গাগুলি যেটা বলা হচ্ছে 4 ভাগের 1 ভাগ কাজ করে ভ্রমণ সৃষ্টি হয়েছে। আমাদের স্যার 4 ভাগের 1 ভাগ কাজ করার কোনো সুযোগ নেই। আমাদের টাস্কফোর্স যে কমিটি আছে তাদের সাথে মন্ত্রণালয় করতে হবে। ওনারা আমাদের অংশ ঠিক আছে, আমরা এটা দেখব, আমরা এটা দেখব কি অবস্থা, ঠিক আছে। তো এটা আমাদের সিদ্ধান্ত হচ্ছে যেন এইটা অনুসন্ধানের অনুমতির জন্য প্রধান কার্যালয়ে পাঠানো হয়। আমরা এখন গণপূর্ত বিভাগে যাচ্ছি। গণপূর্ত বিভাগের অভিযোগকারী হচ্ছেন মোহাম্মদ আবু সুফিয়ান। আপনি মোহাম্মদ আবু সুফিয়ানের নির্বাহী প্রকৌশলী গণপূর্ত বিভাগ। একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে অভিযোগ করতেছে, যারা অভিযোগটা করছে বা অভিযোগকারী, তাদের তো আমরা কোনো ইয়া শুনতেছি না, মানে তাদের ভোগাল বা তাদের অভিযোগ সন্তুষ্ট হলো মানে আমরা যেটা শুনতে চাই তাদের কাছ থেকে। তারা যেহেতু অভিযোগ করছে, তারা তো অভিযোগ মানে একটা উত্তর ঠিক দিচ্ছে, আছে, সেই ঠিক উত্তরটা আছে, কতটুকু ঠিক আছে, সন্তোষজনক আপনি এটা তো আমাদের জানতে হবে। অপেক্ষা করুন, আমরা দেখছি। আমরা যে অভিযোগের বিবরণ দিয়েছি তার বাইরে আপনার কোনো অভিযোগ আছে? এটাই অভিযোগ। আমরা একটু কাজটা একটু তাড়াতাড়ি করার জন্য মানে ঠিক আছে, ঠিক আছে, কিন্তু এটা তো উনি হচ্ছেন আবু সুফিয়ান, যেটা শুরু হবে সেটা। আর এর আগে যে ছিল অভিযোগকারীর মাইন্ড শুরুর একটা ব্যাপার আছে। মোহাম্মদ আশিকুর রহমান কি আছেন? মোহাম্মদ আশিকুর রহমান পানি উন্নয়ন বোর্ডের অভিযোগকারী। ধন্যবাদ। জি, সিদ্ধান্তে আমি অনেক সন্তুষ্ট। সরকার বিষয়টা দেখবে, এটাই আমাদের চাওয়া। ধন্যবাদ। গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী রয়েছেন, মোহাম্মদ আবু সুফিয়ান রয়েছেন সেবা গ্রহীতা হিসেবে। আপনার প্রশ্নটি আমি পড়ে শোনাচ্ছি। দুটো প্রশ্ন রয়েছে আপনার। প্রথমটি হচ্ছে গাইবান্ধা জেলা মডেল মসজিদ নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে তৎকালীন নির্বাহী প্রকৌশলী ও সংশ্লিষ্ট প্রকৌশলীগণ ও ঠিকাদার পরস্পর যোগসাজশে শিডিউল অনুযায়ী কাজ না করেই ভুয়া বিল ভাউচারের মাধ্যমে অর্থ উত্তোলনপূর্বক আত্মসাৎ করেছে। দ্বিতীয়টা বলবো স্যার না একটা বলি? জি, এটা হচ্ছে প্রথম অভিযোগ। এই বিষয়ে আমাদের নির্বাহী প্রকৌশলী গণপূর্ত। আসসালামু আলাইকুম স্যার, আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী গণপূর্ত বিভাগ গাইবান্ধা। স্যার এই জেলা মডেল মসজিদ গত 8/12/2024 তারিখে হস্তান্তর হয়েছে স্যার, এবং সেখানে নামাজ কার্যক্রম চলমান রয়েছে স্যার। আরেকটি বিষয় হচ্ছে স্যার, আমাদের এই দরপত্রগুলোতে প্রত্যেকটা কনস্ট্রাকশন কাজের প্রত্যেকটা আইটেম ওয়ারি করা হয়, এবং আইটেমগুলো কাজ শেষ হওয়ার পরে সেই আইটেমগুলো সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং ঠিকাদার বিল সাবমিট করে আইটেমের উপরে। সো যে আইটেমের কোনো কাজ হয় নাই বা যে আইটেমের কাজ করা যায় না, সেটার আসলে বিল দাখিল করার কোনো সুযোগ নেই। আর তারপরেও যেহেতু অভিযোগ এসেছে স্যার, আমরা এই ভবনটি যেহেতু 24 সালে হস্তান্তরিত হয়ে গেছে, তো অভিযোগটি স্যার আমি খতিয়ে দেখবো স্যার, ইনশাআল্লাহ স্যার।